এই জন্য আল্লাহর নবী বললেন, মরুভূমির সফরে আমার একজন উম্মত বিপদগ্রস্ত হয়ে মরুভূমির ভিতরে হাত বাড়ায় কাঁদে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব। নবীজি বললেন, বলো তো তার দোয়া কি করে কবুল হবে? সে যে পানিটা পান করছে সেটাও হারাম, সে যে খাবার খাইছে এটাও হারাম, তার পরনে যে পোশাক আছে সেটাও হারাম, তার দোয়া কি করে কবুল হবে বলো? এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। কথা কোন জায়গা ঠিক না? গোড়ায় দোষ। এক জায়গা বলুন, কোন জায়গা দোষ? গোড়ায় দোষ। এরপরে আরো সমস্যা, তাজকিয়াতুন নফস, আত্মার বিশুদ্ধতা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, আত্মার বিশুদ্ধতা কি? এই তাজকিয়াতুন নফস যদি আপনার শিখতে হয়, একজন আল্লাহর ওলির সহবতে যাইয়া এই বিদ্যা শিখা লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে ইঞ্জিনিয়ার শেখার জন্য আপনাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ভর্তি হতে হবে। আপনি যদি ডাক্তার হতে চান তাহলে মেডিকেল কলেজে যেতে হবে। আপনি যদি আলেম হতে চান তাহলে মাদ্রাসায় যেতে হবে। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ইংলিশ মিডিয়ামে যেতে হবে। আপনি যদি অঙ্ক শিখতে চান তাহলে অঙ্কবিদের কাছে যেতে হবে। আপনি যদি মেকানিক্যাল শিখতে চান তাহলে একজন মেকানিকের কাছে যায় কাজ শিখতে হবে। আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যিনি বিদ্যায় পারদর্শী তার কাছে যাওয়া লাগবে। যিনি যেই বিদ্যায় পারদর্শী তার কাছে সেই বিদ্যার জন্য যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের কাছে মানুষ কেন যায়? ইলমুল কালব শিখার জন্য। সেটার মূল সবকের নাম হলো তাজকিয়াতুন নফস, আত্মার শুদ্ধি। নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমার বডির ভিতরে গোশতের একটা টুকরা আছে, যদি সুস্থ থাকে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, তাহলে পুরো বডিটাই সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এটা নষ্ট হয়ে যায় তখন পুরো বডিটা নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কাল, সাবধান, সেটা তোমার আত্মা, 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 আত্মা। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, আত্মা কিভাবে নষ্ট হয়? এক নম্বর, অহংকার করলে আত্মা নষ্ট হয়। কি করলে? একসাথে বলেন, কি করলে? জোরে বলেন, কি করলে? মানুষের যখন রাগ আসে তখন কি হয়? একসাথে কর না, কি হয়? তাহলে অহংকার আসার সাথে আত্মা যখন নষ্ট হয়, তো এই আত্মাটাকে আপনি কোন পানি দিয়ে ধোবেন? নষ্ট হয়ে গেছে তো পুরো বডিটাই নষ্ট হয়ে গেছে, আপনি এখন কোন পানি দিয়ে ধোবেন? শরীরে ময়লা লাগলো, গোসল করলে সাবান দিলে ধুলে হবে। পায়ের ভিতরে আপনার বাচ্চার পেশাব লেগে গেল, আপনি যদি পানি দিয়ে ধন পরিষ্কার হয়ে যাবে। বলেন তো, আত্মা যদি নষ্ট হয় তাহলে দুনিয়ার কোন পানি দিয়ে আপনি ধোবেন? মহান আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক এমন সময় একটা কুকুর, শরীর ভরা ঘা। আপনারা দেখবেন কুত্তার শরীরে যদি ঘা হয়ে যায় তাহলে কুকুরের শরীর থেকে দুর্গন্ধ আসে, ঠিক আছে না? তো কুকুরের শরীর থেকে গন্ধ আসতেছে, দুর্গন্ধ আসতেছে। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, তার গায়ের মধ্যে আবা ছিল। আবাটা টান দিয়ে তিনি বাইজিদ বোস্তামি নাকের মধ্যে লাগাইলেন। আহ, থু, গন্ধ দেখে আহ, থু। কুকুরের জবান খুলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে। এদেশে ওয়াজও বেশি হয়, পাপও বেশি হয়। এদেশের মানুষ ওয়াজ শুনে যাইয়া বিড়ি খাইয়া মাথা ঠান্ডা করে।
হুজুর এত সময় জাহান্নামের ওয়াজ করছে, এখন বিড়িটা টান দিয়ে মাথাটা ঠান্ডা করি, বহুত ভয় দেখাইছে, টেনশন ফ্রি করি, মনে কিছু নিয়েন না। এদেশের কিছু মুসল্লি আছে ঘুষ খাইয়ে যায় নামাজ পড়ে, নামাজ পড়ে যায় ঘুষ খায়। কি কথা কর না, আছে না? ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে মক্কায় যাইয়া শয়তানরে পাথর মারে। শয়তানি চিন্তা করে যে আমি সিটার না এ সিটার, হ্যাঁ, যে এ টাকাটা হারাম, তে যে এহরামের কাপড় কিনছে এটাও হারাম, সে যেই টাকা দিয়ে খাবার খেয়ে আসছে ওটাও হারাম, যেই টাকা দিয়ে বিমান ভাড়া দিয়ে হজে আসছে ওটাও হারাম, তো ও যে দেশে ব্যবসা করে এটাও হারাম, তো ও আইসে আমি শয়তানরে পাথর মারতেছে। তো শয়তানে চিন্তা করে যে এটা আবার কোন ধরনের সিটার, বুঝতে পারছেন? শয়তানে খুব টেনশনে থাকে যে এটা কোন ধরনের সিটার। তো ভাই, এরা আমরা সেই জাতি, বুঝতে পারছেন? 500 টাকা দিলে এদেশে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। কি আসতে কোন কেউ ধরে বলেন? কত টাকা? 500 টাকা। তাও না দিলেও চলবে, এক প্যাকেট বিরিয়ানির প্যাকেট ধরাই দিলেও চলে, ও সারাদিন আপনার পাশ ঘুরবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের দেশ। যত ওয়াজ হয় কিন্তু ওয়াজে কোনো কাজ হয় না, না ওয়াজে কোনো কাজ নেই, কোনো কাজ হয় না। এত ওয়াজ কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণটা কি? মূল সমস্যাটা কোথায়? হাজার হাজার বক্তারা ওয়াজ করতেছে, বক্তাদের ওয়াজ না হয় ধরলই না, বুঝলাম, কিন্তু জুমার দিনে খতিব সাহেব তো ওয়াজ করে, কথা ঠিক আছে না? পীর মাশায়েখরা ওয়াজ করতেছে, কিন্তু কাজ হচ্ছে না, কারণটা কি? মুসলমানের দিল কেন পরিবর্তন হয় না? জাতি কেন অসুস্থতার ভিতরে আছে, সুস্থ কেন হয় না? কারণটা কি? এর পিছনে একটা রহস্য আমি খুঁজে বের করেছি। মুসলমান হারাম খায় না, আর হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। কথা একটাই, মুসলমান হারাম খায় না, আর যদি হারাম খায় তো মুসলমানের কালবের শক্তি থাকে না। এই জন্য আমাদের কোনো ওয়াজি কারো কালবের ভিতরে ঢুকে না সহজে, বুঝতে পারছেন? কেউ না কেউ ইচ্ছা করে সুদ খায়, অনিচ্ছা সত্ত্বেও সুদের ভিতরে পড়ে যায়। বলে কেমন? একজনের কাছে যা বলতেছে, ভাই আমার 1 লক্ষ টাকা হাওলাত দেন। বলতেছে কবে দিবেন? বলছে 1 মাস পরেই দিয়ে দিব। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস গেল, 1 বছর গেল, টাকা দিয়ে মনে হয় বেটা বিপদে পড়ছে। কি কথা ঠিক আছে না ভাই? যে টাকা দিছে সে তো তার বিপদ উদ্ধার করার জন্য দিছে, কিন্তু সেই টাকা দিয়ে সে নিজেই বিপদে পড়ে গেছে। বাপরে বাপ, তার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ, জীবন শেষ, টাইম শেষ, মোবাইল শেষ, এরপরে লাগে ক্যাসাল, এরপরে সালিশ দরবার। এই দৃশ্য দেখে বাংলাদেশের মুসলমান এখন আর সহজে টাকা হাওলাত দেয় না। টাকা ঘরে থাকলেও কয় ভাই টাকা নাই। তো মানুষ শেষ পর্যন্ত কি করলো? গ্রামীণ ব্যাংক, ব্যারাক, এনজিও, বিভিন্ন কিস্তির দোকানে এসে আপনাদের সামনে হাত বাড়াই দিয়ে বলল টাকা নেন, সুদ দেন। তো মানুষ নিরুপায় হয়ে কিছু টাকা নিল, সুদ দিল। এই যে সুদ দিল, এই সুদ দেওয়াটাও অন্যায়। আস্তে কথা বলেন, সুদ দেওয়াটা কি? কিন্তু সে যে সুদ দিল সে কিন্তু ইচ্ছা করে দেয় নাই, সে বিপদে পড়ে দিছে। কথা ঠিক আছে কিনা? আমরা তো এই বিপদ থেকে আজও পর্যন্ত উদ্ধার করতে পারি নাই, আমরা কেউ পারি নাই। এদেশের কেউ আজও পর্যন্ত মুসলমানদেরকে এই বিপদ থেকে আমরা আজও পর্যন্ত উদ্ধার করতে পারিনি। যে যত ধর্মের কথাই বলুক, এই সেই যাহা কিছুই বলুক, কিন্তু আজও পর্যন্ত এই বিপদ থেকে মুসলমানদেরকে কেউ এদেশে বাঁচাইতে পারেনি। এই জন্য মুসলমান হারাম খায় না। হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। আমার মৌলানা আফসার আলী ভাই বলছেন, হুজুর একটু কারবালার ওয়াজ করেন। তো উনি তো আমার অত্যন্ত পছন্দের মানুষ, আমার ভাই, দিল থেকে মহাব্বত করি। এ হাসি খুশি মানুষ, সাদা সিধে মানুষ আর কি। আপনাদের এলাকার সন্তান, লোক ভালো, মানুষ কালো কিন্তু অন্তর ভালো, বুঝতে পারছেন? মানুষ কালো কিন্তু অন্তর ভালো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি সেই দিকে ফিরে যাব, আরেকটু জোরে বলিন আল্লাহু আকবার।
কিছু সমসাময়িক বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। কেন তুলে ধরলাম? যে আমাদের রোগটা কোথায় আপনাদেরকে আরেকটু বুঝাই। ওযু যদি করেন তাহলে আপনার শরীর পাক হয়ে যাবে। আপনার ওযু ছুটে গেল, ওযু করলেন, শরীর পাক হয়ে যাবে। আপনার গোসল নাই, সারা পানি দিয়ে গোসল করলেন, আপনার শরীর পাক হবে। পোশাক নষ্ট হয়ে গেছে, পেশাব লেগে গেল, বাচ্চা পেশাব করে দিয়েছে, চাদর ধুয়ে ফেললে ময়লা চলে গেল। কিন্তু বলেন, মুসলমান যখন হারাম খায় তখন তার বডির ভিতরে ময়লা হয়ে যায়। কি আস্তে গন্ধে ধরে বলে? মুসলমান যখন হারাম খায় তখন তার বডির সাথে ওই হারাম মিশে যায়। এখন বলেন, কোন পানি দিয়ে ধুবেন? আমাকে বলেন, কোন পানি দিয়ে ধুবেন? মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে সরকার, চিকিৎসকরা ডায়ালাইসিস করে না? কথা ঠিক আছে না? কিডনি নষ্ট হলে ডায়ালাইসিস করে না? ডায়ালাইসিস করে। তো আপনার বডি ডায়ালাইসিস করিয়া পরিষ্কার করার মতো তো কোনো সিস্টেম নাই। তাহলে আপনি যে হারাম খাইছেন, তাহলে কোন পানি দিয়ে এটা ধুবেন আমার বলে দেন আজকে। ওয়াজ কিন্তু 3.5 ঘন্টার ওয়াজ আমি 3.5 মিনিটে শেষ করছি। কোনো ওয়াজ নিয়ে যেতে হবে না, শুধু এতটুকুন বাড়ি পর্যন্ত নিয়ে যান, তাহলে হাসতে হাসতে বেহেশতে চলে যেতে পারবেন। শুধু এতটুকুনি নিয়ে যান। আবার বলি, হারাম খাওয়ার পরে তার বডি যে নাপাক হইলো, এই নাপাক বডি দুনিয়ার কোন পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করবে? আমাকে সেই পানিটা দেখাই দেন। ও আর শেষ। এতটুকুন বাড়ি পর্যন্ত নিয়ে যান, তাহলে সারাদিন পরে যদি একবারও আল্লাহ বলে ডাক দেন তাহলে কবুল হবে। আপনি ওয়াজ শুনলেন যে ফরিদি হুজুরের ওয়াজ খুব ঢকালা, এখন আজকে সারা রাত এই উধুনিয়া মসজিদে নামাজ পড়ব। তো আপনি নামাজে দাঁড়াইছেন, জুব্বা ভালো, পাগড়ি ভালো, চাদর ভালো, জায় নামাজ ভালো, আপনি ভালো, কিন্তু ওযু নাই, নামাজ হবে? কারণ কি? শরীর নাপাক। তো শরীর নাপাক হওয়ার কারণে যদি নামাজ না হয়, তো মুসলমান হারাম খাইলে শরীর যখন ভিতরে নাপাক হয়, তাহলে তার নামাজ কি করে হয় আমাকে একটু বোঝান। ওয়াজ জায়গা মতো নিয়ে আসছি, এবার বুঝেন। এই জন্য আমাদের কোনো ওয়াজে কাজ হয় না। ওয়াজে যে কেন কাজ হয় না এতটুকুনি বলে দিয়ে গেলাম। কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা, নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহানুর মুহাম্মদ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উধুনিয়া ঐতিহ্যবাহী বাইতুল আমান জামে মসজিদের উন্নতিকল্পে ১৬তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাহেব, প্রধান অতিথি এম আকবর আলী সাহেব এবং আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকের যিনি আমার আগে চমৎকার করে তকরির করেছেন জনাব হজরত আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, উল্লাপাড়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সম্মানিত মুফাসসির হজরত মৌলানা সাইফুদ্দিন বিন মুআজ্জিম সাহেব, হজরত মৌলানা আফসার আলী সর্দার সাহেব, হাফেজ মৌলানা হোসেন আলী সাহেব সহ সকল সম্মানিত আলোচকবৃন্দ, এই এলাকার সকল স্তরের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি অনেক মানুষের ভিড়ে বিভিন্ন এলাকা থেকে আপনাকে এবং আমাকে জুদা করে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলা, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর প্যারা মেহবুব, মাকামে মাহমুদের অধিপতি, হাউজে কাউসারওয়ালা আল্লাহ সেই মহান নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্যে মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে দুটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে কিছু কথা আল্লাহ যেন বলার তৌফিক নসিব করেন। জোরে বলেন আমিন। এই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন, বিভিন্ন ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন, বিভিন্ন জনপদে বিভিন্ন ধরনের ভাষা আল্লাহই দিয়েছেন। সেই ভাষাগুলি কিভাবে লিখতে হবে এই লেখনির পদ্ধতিও আল্লাহ শিক্ষা দিয়েছেন। আমাদের বাংলা ভাষায় আমরা যেইভাবে লিখি, মালয়েশিয়ান লেখাটা তাদের ভাষা, তারা ইংরেজি দিয়ে লেখে। মালদ্বীপের অক্ষরগুলি আপনি বুঝবেন না এটা কি, ওরাও আবার আমাদের দেশে বুঝবে না। ভারতের ভিতরে ২৫০ ভাষার প্রচলন আছে, তাদের টাকার ভিতরে ১০ প্রকারের ভাষা লেখা আছে, উর্দু, হিন্দি, বাংলা, তারপরে আপনার তামিলনাড়ুর ভাষা, বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের ভাষা। এইভাবে ভারতে প্রায় ২৫০র মতো ভাষা আছে, একই দেশের ভিতরে ২৫০র মতো ভাষা। আপনি একটু আগাইলেই পাকিস্তানের ভিতরে অনেকগুলি ভাষা আছে, তারপরেই গেলে আপনি দেখবেন
আফগানিস্তানের কয়েক প্রকারের ভাষা আছে। এরপরে যদি জাগান তাহলে উজবেক, ওদের আর এক ভাষা, কাজাকদের আর এক ভাষা, রাশিয়ানদের আর এক ভাষা, আর্মেনিয়ানদের আর এক ভাষা, জর্জিয়াদের আর এক ভাষা। তো প্রত্যেক দেশের ভিন্ন ভিন্ন ভাষা আছে। ইউরোপের ভিতরে প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন ভাষা আছে। একই সৌদি আরবের ভিতরে যদি আরবের মধ্যে দেখেন তো ভাষা আরবি, কিন্তু আঞ্চলিকতা ভিন্ন আছে। ইরাকের আরবি আর সৌদির আরবি এক ধরনের না, ভিন্নতা আছে। এরকম প্রত্যেক পৃথিবীর জনপদে মানুষকে আল্লাহ সৃষ্টি করে তার ভাষা দিয়েছেন। ভাষা কিভাবে লিখতে হবে সেই লেখনির পদ্ধতি দিয়েছেন। আমাদেরকে আল্লাহ বিভিন্ন গোত্রে এলাকা ভিত্তিক বিভক্ত করেছেন। বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে। যেমন আপনাদের এই অঞ্চলে মাহফিলের এই সময়ে কালেকশন হয়, বক্তা কালেকশন করে। আবার বগুড়ার ওইদিকে গেলে দেখা যায় কালেকশনটা একটু ভিন্ন রকম। তারা মেহমানদেরকে দাওয়াত করে, বাড়ি বাড়ি মেহমানদের জন্য খাবারের ইন্তজাম করে, তারা খায় আর একজন টেবিল নিয়ে বসে থেকে খাবে, টাকা দিয়ে চলে যাবে। এটা আর এক সিস্টেম। মানে আমাদের দেশে যেরকম বিয়ে বাড়িতে খাওয়া হয় ওইরকম মাহফিলের সিস্টেম। খাইয়ে দিয়ে টাকা দিয়ে চলে যায়। ও আজও শোনে না, খাইয়ে চলে যায়। আপনাদের এইখানে এইভাবে কালেকশন। আবার সিলেটের ওইদিকে গেলে এই ধরনের কোনো সিস্টেমই নেই। প্রধান বক্তা হলে একটু করলে করবে, না হলে নাই। দ্বিতীয় বক্তা জীবনে চিৎকার করে মরে গেলেও কেউ টাকা দেবে না। ওই অঞ্চলে যে দ্বিতীয় বক্তা যদি চিৎকার করে গলা ফাটে মরেও যায়, তাও কেউ টাকা দেবে না। তারা টাকা প্রধান বক্তার হাতে দিবে। প্রধান বক্তাকে কালেকশন করতে হয়। এক এক এলাকায় এক এক সিস্টেম। আবার কিছু এলাকায় কালেকশনই হয় না, তারা মাহফিলের আগেই কালেকশন সেরে ফেলে দেয়। কে কত টাকা দিবে নির্ধারিত থাকে, অত 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 টাকা ওইভাবে দিবে। তো সামাজিক সিস্টেমও বিভিন্ন জায়গায় ভিন্নতা। বলেন এই সব কিছুর মালিক কে? আসতে হয়ে গেল না? জোরে বলেন কে? এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ এইভাবে তাম দুনিয়া সৃষ্টি করলেন। পৃথিবীর বিভিন্ন জনপদের খাদ্যাভ্যাস ভিন্ন। আমি মালদ্বীপে গেছি মাহফিল করতে, দেখি কোনো জমিনে ফসল হয় না। বলে সাগর বেষ্টিত দেশ, দ্বীপের মতো গাছগাছালি নাই। জিজ্ঞেস করলাম কি খায়, এদের জাতীয় খাবার কি? তো ওরা বলল হুজুর এরা মাছ খায়। তাদের জাতীয় খাবার হচ্ছে মাছ। তারা স্যুপের ভিতরে মাছ দেয়, ভর্তার ভিতরে মাছ দেয়, খাবারের ভিতরে মাছ দেয়, ভাতের ভিতরে মাছ দেয়। তো মাছ থাকবেই তাদের, এটা জাতীয় খাবার। তো ওরা শত শত বছর ধরে মাছ খেয়ে বেঁচে থাকে, এটা ওদের খাবার। আপনাকে যদি বলা হয় ভাত ছাড়া অন্য কিছু খান, তো আপনার জিন্দিগিতে মনে হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কারণ বাঙালি ভাত ছাড়া কিছু বোঝে না। যত দামি খাবারই দিকে আপনি ধরে কি খাইতে আসলাম। এই যে এগুলি সব আল্লাহ পাকের দেওয়া। এই জন্য আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এ মানুষ এবং জিন, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তোমরা বলো। আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে? নাই, কোনো সুযোগ নাই। আমাদের দেশে ইসলাম নিয়ে আসলেন, মানুষ ধর্ম কি জিনিস, ইসলাম কি জানতো না। এদেশের মানুষ মূর্তির সামনে, প্রতিমার সামনে, গাছের সামনে, মাছের সামনে, পাহাড়ের গুহার ভিতরে তারা পূজা অর্চনা করে। মালয়েশিয়াতে গেলাম, একটা এলাকার নাম বাতু গুহা। 40 কোটি বছরের বয়স বলে এই গুহাটার। তো দেখলাম সনাতনী হিন্দুরা ওইখানে মন্দির টন্দির বানায় পূজা অর্চনা যার যেটা করার করতেছে।
আরেক জায়গায় গেলাম গেন্তিং হাইল্যান্ড, সেখান থেকে নামার সময় দেখি চাইনিজদের বৌদ্ধ মন্দির। বৌদ্ধরা এসে এখানে প্রার্থনা করতেছে, মন্দির বানাইয়া বৌদ্ধের প্রার্থনা তাদের ধর্ম অনুযায়ী ত্রিপিটক পাঠ করতেছে, তারা তাদেরটা করতেছে। তো মনোযোগ দিবেন, একই দেশের ভিতরে বৌদ্ধ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, মাজুসি আছে, আবার মুসলমানও আছে। আজানও হচ্ছে, নামাজও চলতেছে। তো প্রিয় উপস্থিতি, ভালো করে লক্ষ্য করে শুনবেন, এদেশের মানুষ ধর্ম কর্ম ইসলাম কি জিনিস জানতো না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অলিরা আসলেন। আপনাদের সিরাজগঞ্জের সাথিয়াতে না পাবনার সাথিয়া কি বলে, পাবনার সাথিয়াতে একজন আল্লাহর অলি ঘুমিয়েছেন, শাহজাদপুরে একজন ঘুমিয়েছেন, রাজশাহীতে একজন ঘুমিয়েছেন, বগুড়াতে একজন ঘুমিয়েছেন। এরকম বিভিন্ন জনপদে কিছু কিছু আল্লাহর অলিরা আসলেন। তারা মানুষদেরকে কালেমা শিক্ষা দিলেন। মানুষ কালেমা বুঝতো না। বুঝতে পারতেছেন, হিন্দুদের ভিতরে কালেমার দাওয়াত দেওয়াটা তখন সহজ ছিল না, অনেক কঠিন ছিল এবং খুবই ভয়াবহ ছিল। জীবন চলে যাওয়ার, শেষ করে দেওয়ার উপক্রম ছিল। জীবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আল্লাহর অলিরা মানুষকে কালেমার দাওয়াত দিলেন। এত সহজ ভাইবেন না, দুনিয়াতে এত সহজ না যে আপনি যে একজনের সামনে কালেমার দাওয়াত দিলেন আর সে মেনে নিল, এত সহজ ভাববেন না। এটা মস্ত বড় কঠিন ছিল, কঠিন থেকে কঠিন, আরো ভয়াবহ কঠিন ছিল। কত অলিদের নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছে, তারপরেও তারা দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে মানুষকে বুঝাইলেন, বুঝাইতে 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 এদেশের মানুষ কালেমা কিছু নিল, কিছু নিল না। ভালো করে শুনবেন, ভারতের বিভিন্ন অঞ্চলে এখনো কিছু কিছু এলাকা আছে যেখানে আজান দেওয়াটাই দুষ্কর। বহু এলাকা আছে, আপনি মাইক তো ব্যবহার করতে পারবেনই না। ইউরোপে যদি চলে যান তো মসজিদ বানাইতে হলে আপনাকে সরকারের অনুমতি লাগবে, তারপরও দিবে কেনা সন্দেহ। এরপরে আপনি মাইক তো বাজাতেই পারবেন না, প্রকাশ্য ধর্মকর্ম আপনি করতে পারবেন না। বাংলাদেশে যত সহজভাবে করেন পৃথিবীর কোনো দেশে এত সহজে হবে না, এটা ভাইবেন না। আপনি সৌদি আরবে যদি একটা মাহফিল করতে চান তো সরকার অনুমতি দেবে না, বুঝতে পারছেন? বাংলাদেশে সুখী আছেন, অনেক সুখী আছেন, অনেক শান্তিতে আছেন, ধর্মকর্ম করিয়া অনেক সুখী আছেন। আমি মনে করি এত সুখী পৃথিবীর অন্য কোনো দেশে আছে আমার জানা নাই। আমি মালয়েশিয়া মাহফিল করতে গেছি, সরকারের পারমিশন লাগছে। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, সরকারের পারমিশন নিয়ে তারপরে মাহফিল করা লাগছে। তাও বায়োডাটা দিতে হয়েছে, হুজুর কি করেন, কি মতের, কি অবস্থা, কোথার থেকে কেমনে আসলেন, কি বলবেন। তারপরে আমার পিছনে গোয়েন্দা লাগায় রাখছে যে কি বলে এটা রেকর্ড হচ্ছে। আমি কিছু অন্য আদার্স ডাইন বাম কোনো কথা বলি কিনা একবারে নিরীক্ষণ পরীক্ষণ দিয়ে। মালয়েশিয়াতে একই অবস্থা, কি কথা বলবে নিরীক্ষণ পরীক্ষণ গোয়েন্দা লাগানো আছে যে আমি কি বলতেছি সব রেকর্ড হচ্ছে। আমি তাদের দেশ বিরোধী আইন বিরোধী কোনো বক্তব্য দিই কিনা। আমাদের দেশে ধর্মকর্ম যত সহজ ভাবতেছেন পৃথিবীর অন্য কোনো দেশে এত সহজ ভাইবেন না, অনেক কঠিন। বহু মুসলিম দেশে চলে যান, সেখানেও আমাদের মতো এইভাবে খোলা মাঠের ভিতরে আপনি আয়োজন করে ফেলবেন এরকম কোথাও নাই। তো একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে বলেন, আর একটু জোরে বলেন।